হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ড ইউর পিসি। আজকের ভিডিও টপিক হচ্ছে 15,000 টাকার নিচে একটা বাজেট গেমিং পিসি বানানো, যার মধ্যে সবকটা কম্পোনেন্ট আমাদের নতুন হবে। এবং আজকের এই বাজেট পিসির সাহায্যে তোমরা জিটিএ, ভ্যালোরেন্ট, ফোর্টনাইট বা সিএসগো জাতীয় গেমগুলোকে 100 FPS এর মধ্যে খেলতে পারবে। এবং 2023-এ যে মডার্ন গেমসগুলো আছে তার মধ্যে অনেক গেমগুলোকে তোমরা আজকের এই 15,000-এর বাজেট গেমিং পিসিতে খেলতে পারবে। তার সাথে সাথে তোমরা যদি ভিডিও এডিটিং করতে চাও, ফটোশপ করতে চাও, কোডিং করতে চাও বা অন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে চাও, তাহলেও সেই কাজগুলো আজকের এই বাজেট গেমিং পিসিতে করতে পারবে। তার সাথে সাথে আজকের এই বাজেট গেমিং পিসিতে যেখানে আমি Ryzen 3 3200G প্রসেসরটাকে ইউজ করেছি, সেটা 2023-এ কেমন বেঞ্চমার্ক দেয় প্রত্যেকটা গেমে, সেটাও আজকে আমরা দেখবো এই ভিডিওতে। আমার ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশের দর্শক বন্ধুদের জন্য এই পিসি বিলটা, ইন্ডিয়ার ক্ষেত্রে এই পিসি বিলটার বাজেট প্রায় 15,000 টাকা, এবং যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য ম্যাক্স টু ম্যাক্স 20,000 টাকার মধ্যে পিসি বিলটা সম্ভব। তবে ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও এবং বিল্ড ইউর পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। তো এবারে চলে আসি প্রসেসরের ক্ষেত্রে আমরা AMD Ryzen 3 3200G এই প্রসেসরটাকে ইউজ করব, এবং এর মধ্যে ইনবিল্ড Vega 8 গ্রাফিক্স বর্তমান, যার ফলে এই পিসি বিল্ডে আমাদের কোনো রকম কোনো আলাদা করে গ্রাফিক্স কার্ড কেনার প্রয়োজন নেই। Ryzen 3 3200G এর ইন্ডিয়ান মূল্য প্রায় 7,500 টাকা এবং বাংলাদেশের মূল্য প্রায় 11,000 টাকার কাছাকাছি। 4 কোর 4 থ্রেডের প্রসেসর, ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি যায় আপ টু 4.0 GHz পর্যন্ত। এর মধ্যে ম্যাক্সিমাম 4 MB L3 ক্যাশ মেমরি তোমরা দেখতে পাবে। এর TDP 65 ওয়াটের 12 মিটারের ফিনফেট টেকনোলজি আর্কিটেকচারের উপর বেস করে এই প্রসেসরটা তৈরি, এবং এটা AM4 সকেটকে সাপোর্ট করে। জিটিএ, ভ্যালোরেন্ট, ফোর্টনাইট, সিএসগো জাতীয় লাইট গেমগুলো অথবা 2023-এর অন্যান্য মডার্ন গেমসগুলো, এমনকি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফিল্মোরা জাতীয় ভিডিও এডিটিং সফটওয়্যার, ফটোশপ জাতীয় সফটওয়্যারস গুলো, বা কেউ যদি কোডিং করতে চাও, সব ধরনের টাস্ক গুলো মডারেট লেভেলে এই প্রসেসরটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। এবারে চলে আসি মাদারবোর্ডস এর ক্ষেত্রে তোমরা A320M চিপসেট বেস যে কোনো একটা ভালো কোম্পানি, ফর এক্সাম্পল আসুস, গিগাবাইট, MSI বা অন্য কোনো ভালো ব্র্যান্ডের মাদারবোর্ডকে তোমরা চুজ করতে পারো। চাইলে A520M চিপসেট বেস মাদারবোর্ডকেও তোমরা কনসিডার করতে পারো এই পিসি বিল্ডে। ইন্ডিয়ার ক্ষেত্রে এই মাদারবোর্ডের স্টার্টিং প্রাইস প্রায় 4,500 টাকা থেকে শুরু হয়ে যায়, এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রায় 7,500 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রসেসরের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে থাকি, 3200G প্রসেসরের সাথে যে বক্স কুলারটা পাওয়া যায় সেটা একটা দুর্বল কুলার। তোমরা যদি নর্মাল ইউজেস করে থাকো সেই ক্ষেত্রে তোমরা কুলারটাকে ইউজ করতে পারো, কিন্তু তোমরা যদি কোনো প্রোডাক্টিভ কাজ করে থাকো বা তোমরা যদি গেমিং করে থাকো, সেই ক্ষেত্রে এই প্রসেসরের যে বক্স কুলারটা সেটা হিট কন্ট্রোল করতে তেমন একটা সক্ষম হয় না। সেই ক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হবে এই প্রসেসরের সাথে একটা আফটার মার্কেট কুলার লাগিয়ে নিও। আমার সাজেশন হবে তোমরা ডিপ কুলার AG200 যে কুলারটা রয়েছে সেই কুলারটা তোমরা ইউজ করতে পারো প্রসেসরের সাথে। এবারে চলে আসি র্যামের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস বুঝিয়ে দেওয়া দরকার, তোমরা যদি নর্মাল ডে টু ডে বা রেগুলার ইউজ করে থাকো তাহলে তোমাদের জন্য 8GB 3200 MHz এর একটা সিঙ্গেল র্যাম স্টিক মোর দেন না। কিন্তু তোমরা যদি মনে করো গেমিং করে থাকবে বা তোমরা কোনো প্রোডাক্টিভ কাজ করে থাকবে, সেই ক্ষেত্রে যেমন ভিডিও এডিটিং, কোডিং, সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে তোমরা 16GB র্যাম লাগাবে, এবং এই ক্ষেত্রে 16GB একটা গোটা সিঙ্গেল স্টিক র্যাম তোমরা লাগাবে না, তার পরিবর্তে তোমরা 8GB দুখানা সিঙ্গেল স্টিক লাগিয়ে নিতে পারো। তার মানে হচ্ছে 8+8 = 16GB র্যাম। সেক্ষেত্রে কি হবে, তোমরা ডুয়েল চ্যানেল মেমোরির অপশন পাবে, এবং 16GB র্যামের আরেকটা বেনিফিট হলো এটা কি করবে, তোমাদের গ্রাফিক্সের শেয়ারকে আরো পরিমাণে বৃদ্ধি করে দেবে, এবং সেক্ষেত্রে তোমরা পারফরমেন্স আরো বেটার পেয়ে যাবে। র্যামের ক্ষেত্রে 3200 MHz এর সিঙ্গেল স্টিকের ইন্ডিয়ান মূল্য প্রায় 1700 থেকে 2000 টাকার মধ্যে, অন্যদিকে বাংলাদেশের মূল্য প্রায় 2000 থেকে 2,500 টাকার মধ্যে হয়ে থাকে। এবারে চলে আসি স্টোরেজের ক্ষেত্রে তোমরা 250GB একটা সেটা SSD লাগিয়ে নিতে পারো। সেটা SSD বলার এটাই কারণ এটা একটা বাজেট পিসি বিল্ড, সেক্ষেত্রে তোমরা স্পোর্টস বা অন্য কোনো বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরি কোম্পানিকে চুজ করতে পারো। সেক্ষেত্রে আমি NVMe এর দিকে যাচ্ছি না, কেউ যদি NVMe কে ইউজ করতে চাও তাহলে করতে পারো, সেটা আরো খুব বেটার হবে। এবং তার সাথে কেউ যদি স্টোরেজকে আরো ইমপ্রুভ করতে চাও, সেক্ষেত্রে তোমরা একটা এক্সট্রা 1TB HDD লাগিয়ে নিতে পারো। পিসি বিল্ডিং এর ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি একটা ভালো ক্যাটাগরির পাওয়ার সাপ্লাইকে ইউজ করতে, কারণ এটা হলো কম্পিউটারের প্রাণ পাখি, এবং PSUর মেইন কাজ হচ্ছে পুরো সিস্টেমের মধ্যে পাওয়ার সাপ্লাই করা। সেক্ষেত্রে যদি একটা কন্টিনিউয়াস সেম ফ্রিকোয়েন্সিতে যদি পাওয়ার সাপ্লাই না হয়ে থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, তোমার কম্পোনেন্ট গুলো ড্যামেজড হয়ে যেতে পারে। এবং তোমরা যদি বাজেটটাকে একটু পরিমাণে বৃদ্ধি করতে পারো, সেক্ষেত্রে বাজেট ক্যাটাগরি আন্ডারে তোমরা অ্যান্টি স্পোর্টস এর যে ভ্যালু সিরিজ
সিরিজের পাওয়ার সাপ্লাই গুলো পাওয়া যায়, বা অন্য কোনো কোম্পানি যদি বাজেট সিরিজের যে কোনো পাওয়ার সাপ্লাই পাওয়া যায় যেটা 450 ওয়াটের হয়ে থাকবে এবং হোয়াইট সার্টিফাইড হয়ে থাকবে, সেই ক্ষেত্রে সেই পাওয়ার সাপ্লাই গুলোকে তোমরা কনসিডার করে নিতে পারো এই পিসি বিল্ডে। আর কেউ যদি মনে করে থাকো না তাদের বাজেট একদম লিমিটেড, খুবই সীমিত আর বৃদ্ধি করতে পারছো না, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, বিভিন্ন কোম্পানিতে ক্যাবিনেট এবং পাওয়ার সাপ্লাই দুটো কম্বো পাওয়া যায় এবং যেগুলোর প্রাইস প্রায় 2 থেকে 2,500 টাকার মধ্যে চলে আসে, সেগুলোকে ইউজ করতে পারো। কিন্তু অ্যাগেন আমি বলবো যদি একটু বাজেটটাকে বৃদ্ধি করতে পারো তাহলে একটা আলাদা ভালো কোম্পানির পাওয়ার সাপ্লাইকে তোমরা ইউজ করো, যেটা তোমার কম্পিউটারের লাইফকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করে দেবে। তো এবার চলো দেখে নেওয়া যাক 2023-এ দাঁড়িয়ে AMD Ryzen 3 3200G এই প্রসেসরটা বিভিন্ন গেমে কেমন পারফরমেন্স করছে, কতটা FPS পাচ্ছে, এর বেঞ্চমার্ক কেমন, সেগুলো চলো দেখে নেওয়া যাক। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা দেখার পর যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও এবং বিল্ড অফিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা এন্ড বাই বাই।